আজকে আমাদের গন্তব্য কোথায়? মকশবিল। আমাদের গন্তব্য হচ্ছে মকশবিল, গাজীপুরের মধ্যে। এটা একটা ট্যুরিস্ট প্লেস বলা চলে। সো ঈদের পরে পরে চলেন যাই দেখি আসলে প্লেসটা কেমন। আশা করি সকলে ভালো লাগবে। আমার সাথে আমার ভাতিজা ফারহান আছে, তো আমরা চাচা ভাতিজা মিলে এখন যাচ্ছি। দেখি মকশবিলে একটু ঘুরে আসি। সুন্দর ওয়েদারটা ভালো, বৃষ্টি বৃষ্টি ভাব আছে, বাট বৃষ্টি নাই। এটা একটা ভালো ওয়েদার বলা চলে। যদি বৃষ্টি হয় সেক্ষেত্রে রাস্তাঘাট কাদায় পরিপূর্ণ হয়ে যায়, সেক্ষেত্রে আসলে বাইক চালিয়ে কোনো মজা পাওয়া যায় না। বাইক চালানোর মজা পেতে হলে অবশ্যই এরকম একটা ওয়েদার পারফেক্ট আমি মনে করি। তাই হুজুরের জন্য আমরা ওয়েট করতেছি 15 মিনিট যাবৎ। হুজুর আসতেছে বলে এখনও হুজুরের খবর নাই। অবশেষে আমাদের থাই হুজুর হাজির। থাই হুজুর এত দেরি কেন? ঠিক আছে, চলো আজকে মকশবিল। এদিক দিয়ে রাস্তা ভালো না, তো চলো এদিক দিয়ে চলো। এটা হচ্ছে আমাদের থাই হুজুর। সে থাইল্যান্ডের সিবিআর অনেক পছন্দ করে, এই জন্য তাকে আমার গাড়ির মতো একটা, মানে আমার থাই সিবিআর মতো একটা সিবিআর কিনে দেওয়া হয়েছে। বাইকটা দেখলেই বুঝতে পারবেন কত ফ্রেশ, অনেক যত্ন করে। হুজুর মানুষ, বাট স্পোর্টস বাইক তার ফেভারিট। কি ব্যাপার? পিক আপ নিতেছে নাকি? কি প্রবলেম হইল? গাড়িতে মেবি তেলে প্রবলেম। হ্যাঁ, হুজুর আইছে, ফু দিছে, দেখা যায় কি হয়েছে, কি অবস্থা, স্টার্ট হয় কিনা। বিসমিল্লাহির রহমানির রহিম। হুজুরের ফু কামে লাগছে, কারণ গাড়ি চললেই হয়েছে রাস্তায়। আল্লাহ ভরসা। বিসমিল্লাহির রহমানির রহিম। ওকে আছে, ফুয়েলের প্রবলেম মেবি, কারণ এই ফার্স্ট 10,000 কিলো মতো রান হয়ে গেছে গাড়ি, বাট এই প্রথম এরকম প্রবলেম ফেস করলাম। আমি পিক আপ দিচ্ছিলাম, বাট পিক আপ নিচ্ছিল না। কারণ এটা আশা করি ভালো হবে, যেহেতু ওয়েদারটা ভালো আছে। বাট যে প্রবলেম দেখা দিয়েছিল, আমি তো ভয় পেয়ে গেছিলাম যে আজকে হয়েছে, যেহেতু ঈদের পর টেকনিশিয়ান পাওয়া প্রবলেম। আর এসব গাড়ির তো ঢাকাতেই মেনলি কাজ করানো হয়। এই সেগমেন্টের গাড়ি ঠিক করার মতো সার্ভিস সেন্টার গাজীপুরে এরকম একটা নাই আমার জানা মতে। প্রবলেমই হয়ে গিয়েছিল। যাই হোক, দুই পাশে প্রচুর পরিমাণে পানি। বললাম এই প্লেসটা অনেক সুন্দর না? সুন্দর একটা প্লেস। আসরের নামাজের আজান হয়ে গেছে, আমরা ইনশাল্লাহ নামাজটা পড়ে নেব, তারপরে আমাদের গন্তব্যের উদ্দেশ্যে আবার রওনা হব। নামাজটা কোথায় পড়া যায়? নামাজ না, আজান দিল মাত্র। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, ও আচ্ছা, গ্লাস করা যে মসজিদ আছে ওইটাই। ঠিক আছে ঠিক আছে, চলো। সুন্দর একটা প্লেস। আমরা বের হয়ে যাচ্ছি জামালপুর চৌরাস্তার রুটে। ঝামেলা করছে, তেল কিছু নিয়ে নেই, যেহেতু আমার গাড়ির একটু প্রবলেম হয়েছিল, স্টার্ট বন্ধ হয়ে গেছিলো। সো কিছু ফুয়েল নিয়ে নিচ্ছি, যদি ফুয়েলে প্রবলেম থাকে সেক্ষেত্রে এরকম হয়।
এখানে এত জ্যাম, মকশের কি অবস্থা ঠাকুরপাড়া দিয়ে। যেহেতু নামাজের টাইম হয়ে গেছে, তো আমরা নামাজটা পড়ে নিব। এখন আমরা পুনরায় আবার ওদের গন্তব্যের উদ্দেশ্যে রওনা দিচ্ছি। সবাই চেষ্টা করবেন নামাজটা কন্টিনিউ করার জন্য। মকশের আমরা চলে আসলাম। মকশের সৌন্দর্য বর্ষাকালে আসলে আমরা ফিল করতে পারি। চারিদিকে থই থই পানি, ছোট ছোট জলকুটির, প্রচুর পরিমাণে বাইকার্সের সমাগম হয় এখানে, এবং ফ্যামিলি নিয়ে অনেকে ট্যুর করতে আসে, ঘুরতে আসে। মনোরম পরিবেশ, ভালোই লাগে আসলে এখানে আসতে। যারা ফ্যামিলি নিয়ে আসতে চান আসতে পারেন, আলহামদুলিল্লাহ কোনো প্রবলেম নেই। এবং ঈদের দিনগুলো বা ঈদের পরবর্তী দিনগুলো একটু চাপ থাকে, যেমন এখন চাপ দেখতে পারতেছেন আপনারা, প্রচুর পরিমাণে চাপ আছে। ছোটোখাটো মেলাও বসে। এখানে বাইক পার্কিংয়ের ব্যবস্থা আছে এবং কার পার্কিংয়ের ব্যবস্থাও আছে। সো বাইক নিয়ে এখানে পার্কিং করে আপনার মনোমুগ্ধকর পরিবেশে ঘুরতে পারবেন, ইনশাল্লাহ কোনো প্রবলেম নেই। এটা হচ্ছে মকশের প্রথম জলকুটির। এই জায়গার ফুচকাটা অনেক ভালো হয়, বেস্ট একটা ফুচকা পাওয়া যায় এখানে। ঈদের সময় রুটগুলো অনেক ব্যস্ত থাকে। হ্যাঁ, দেখতে অনেক সুন্দর। আমরা এখন ডান দিকে চলে যাব বাঁশতলী রোডে। হ্যাঁ, ঠান্ডা, অনেক ঠান্ডা। দাঁড়াইবেন কোন দিকে? দাঁড়াইবেন কোন দিকে? সেফটি সব জায়গায় প্রয়োজন, সেফটির কোনো শেষ নাই। মোটরসাইকেল রাইড করেন আর নৌকার উপরে বসে থাকেন, সব জায়গায় হেলমেট পরতেই হবে, সর্ব অবস্থায় হেলমেট। ভেরি গুড। আবার সেলফি। হ্যাঁ, কি ব্যাপার ভাই, কে আপনি? ও আচ্ছা, তোমার একটু পরে ফোন করছি। কে ভাই? এই মোবারক, কি খবর? এই তো খবর তো ভালো। জি, আপনাকে এই অবস্থায় এখানে পাবো, এটা তো অকল্পনীয় ব্যাপার। হ্যাঁ ভাই, কি খবর? খবর তো ভালোই। আজান দিতেছে, নামাজও যাইতেছি, এই অবস্থায় তুই কই থেকে আসলি? আর দুই পাশেই মাত্র একটা পানির কাছে বসে রয়েছে। কে 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 আসছ? ওই যে ছোট ভাই আছে। ও আচ্ছা, ফোন টোন তো যাস না, খালি রাজনীতি রাজনীতি দেখি। জীবন সাজিল তাহলে কতক্ষণ আস? আছি আছি। তাহলে বয়, আমি নামাজটা পড়ে আহি। ঠিক আছে। যেহেতু মাগরিবের নামাজের সময় হয়ে গেছে, সো আমরা নামাজে চলে যাচ্ছি। ইনশাল্লাহ নামাজ পড়ে তারপর
এরপরে আমরা খাওয়া দাওয়া করবো। হঠাৎ করে আমার ফ্রেন্ডের সাথে দেখা হয়ে গেল, তো কলেজ ফ্রেন্ড। অনেক কি চলো, আলহামদুলিল্লাহ নামাজটা শেষ করলাম, মাগরিবের নামাজ। সেটা তো জায়গা আছে, সজীব এটা তো রাখতে পারবো না, যে অবস্থা, যে জায়গা। এটাই তো ম্যাজিক দিয়ে আমরা আসেনি সিনেমাটিক সিনেমেটিক দিছে, এই জন্য তো যাও। আমি এটা দিছি 24 FPS এর লিগে যত FPS কমাইবেন তত লাইট লাভ পারবো না। হুজুর এটা কি ভিডিও করে? ভিডিও না ও না, স্ট্যান্ডের কাজ করলো এটা দিয়ে। টেকনিক এরকম ক্যামেরা উঠালে পুরো ব্লগ শেষ হয়ে যাবো, কিচ্ছু নাই, কোনো ফুটেজ নাই। ভিডিও ম্যান ভালো করে দেখতে হবে আগে যে ভিডিওটা অন হয়েছে কিনা, ঠিক আছে? অন হয়েছে এখন অন হয়েছে, আচ্ছা। যেহেতু এই জায়গার স্পেশাল হলো নাগা বার্গার, আমরা সবাই নাগা খাই, তাহলে নাগাই খাই নাকি অন্য কিছু নেবেন? নাগা 3টা নাগা বার্গার নেবেন, কিন্তু তাদের বানিয়ে দেন মানে একবারে জল কম, একবারে বেশি মিডিয়াম জল দিয়ে 3টা বানিয়ে দিতে লাস্টে নেবেন। 3টা ঈদ দেন, ঠান্ডা 3টা চলে আসছে নাগা বার্গার। জাল দেয় নাই, হালকা ফ্লেভার। আমরা যে ওই দিন খাইছি না, ওই দিন দেখাইলাম জালে তো কমছে, এখন যেতে কামড়ো না, ওই যে 2জন সেট দিয়ে দিচ্ছে, আমরা একবার জ্বালতে পারবেন নাকি? না আমরা কামড়ো না, নেক্সট আসতেছি কিছুদিন পরে, তখন দিবেন। তারপর দেখা করতে আসছে নষ্ট করতে মনে বলেছি যে রাতের বেলা বলি যাই, টেস্ট হয়েছে ভালো, বাট নেক্সট টাইম ধরে একটু কম ঝাল একটু কাছের বোতলে ফান্টার মতো মজা, ফান্টার টেস্টটাই হলো ডিফারেন্ট একটা টেস্ট। ভালো লাগছে না? মাউন্টেন ডিউ উঠছে, ভালো লাগে না? তো আমাদের এখন গন্তব্য বাসার দিকে, আমরা বাসার দিকে চলে যাচ্ছি। তো নেক্সট যে ভিডিও হবে, নেক্সট ভিডিওতে আমরা ভালো কিছু দেখানোর ট্রাই করবো ইনশাল্লাহ। তো সবাই সাথে থাকবেন, সাবস্ক্রাইব করবেন, লাইক কমেন্ট শেয়ার করবেন, এবং বেশি 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 দোয়া করবেন এবং নামাজ পড়বেন, এই কামনা করছি। আজকের জন্য শেষ করছি। সকলেই ভালো থাকবেন, দেখা হবে নেক্সট ভিডিওতে। আসসালামু আলাইকুম।